এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে। কথা সত্য কিনা বলেন? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, আজকের বলা নয়, আজকের লেখা নয়, আজকের উচ্চারণ নয়। 25 বছর আগে এই শতাব্দীর শুরুতে 2000 সালে এটা লেখা, 25 বছর ধরে গাইছি, আপনারা শুনছেন, আপনারা জানেন। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, দিল্লিতে যে এই দেশের শিকড় নয়, দিল্লিতে যে আমাদের শিকড় নয়, এই কথাটা দিল্লিকে আমরা মোটামুটি ভালোভাবেই বুঝিয়ে দিতে পেরেছি, ঠিক কিনা? বাকি রইল ওয়াশিংটন। দিল্লি যতটা পিছু হটেছে, ওয়াশিংটন ততটাই সামনে আগানোর অপচেষ্টা চালাচ্ছে, ঠিক কিনা? তারা বাংলাদেশের অবস্থা বোঝেই আগেই ব্যবস্থা নিয়েছে। যখন দেখেছে এদেশের জনগণ একসঙ্গে জেগে উঠেছে, এদেশের ইসলামপন্থী মানুষেরা জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেছে, যখন দেখেছে আর ক্ষমতায় টিকিয়ে রাখা যাবে না, পরিবর্তন হওয়াই লাগবে, পরিবর্তনের পর তাহলে কে আসবে, সেই কেটা যে তাকে তারা আগে পাঠায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? এখন দর কষাকষি, বড় বড় দল বিদেশে সফর করে, বড় বড় লিডাররা কারা আমেরিকার দালালি বেশি করতে পারবে। ক্ষমতায় থাকার জন্য অনেকে এই দেশকে অতীতেও বিক্রয় করেছে, ক্ষমতায় যাওয়ার জন্য অনেকে এই দেশকে অন্যের কাছে বিক্রয় করতে চায়। আমরা বলতে চাই, এই দেশের দলিল যার হাতেই যাক না কেন, বিক্রি কিনে যতই হোক না কেন, তখন আমরা ছাড়বো না। কথা ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। এই জন্মভূমি আল্লাহর দান। পৃথিবীতে 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমানের 10%, 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমানকে আল্লাহ পাক এই গরিবের বাংলাদেশে দান করছেন। সাগর পারের দেশ, পোকামাকড়ের দেশ, বন জঙ্গলের দেশ, পেট কাদা মাটির দেশ, পান্নালাওয়ের দেশ, গরিবের দেশ, মূর্খের দেশ, কিন্তু ইসলামের দেশ। ঠিক কিনা বলেন? ফয়সালা কে করেছেন? আল্লাহ। আল্লাহর কুদরতি ইশারায়, আল্লাহর তাকওয়িনী ব্যবস্থাপনায় বাংলাদেশকে ইসলামের ঘাঁটি হিসেবে গড়ে তোলা হয়েছে এবং হচ্ছে। কথা সত্য কিনা? চারিদিকে দুশ্মন আছে নাকি নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। আমার সঙ্গে কেউ গাইতে হবে না। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। তোমার জন্য না, এটা হচ্ছে হজরে আসওয়াদের চুমা দেওয়ার ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমি বলছিলেন না যে তোমাকে চুমা দেই, এটা পাথর হিসেবে না,
ঠিক কিনা? আমার রাসূল জুমা দিয়েছেন, আল্লাহর অনুমতি আছে, ফজিলত আছে। এই জন্য তো বাংলাদেশটাকে ভালোবাসি, বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য জীবন দেয়া দিব। এটা ওই একখণ্ড জমিনের জন্য না, এই জমিনটাকে আল্লাহ পাক ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে দান করছেন। এই জন্য ঠিক কিনা? মসজিদের জমিন যেভাবে রক্ষা করেন, এরকম বাংলাদেশটাকে রক্ষা করতে হবে। আল্লাহ পাক পছন্দ করে ভালোবেসে যে ঈমান নবীদের সংসারের ঘরের অনেকে পায় নাই, সেই ঈমান আমাদেরকে দিয়া দিছেন এবং এই বাংলাদেশটাকে আমাদের হাতে দিয়া দিছেন। যাও, তোমাদেরকেও ঈমান দিলাম, একটা জমিনও দিলাম, ঈমান আর জমিন মিলায়া ইসলাম কায়েম করো। ঠিক না? একটা জমিন ছাড়া তো কিছু কায়েম করা যায় না। আজকে আরাকানের মুসলমানদের তো ইমানও আছে, আমলও আছে, সবই আছে। একটা জমিনের অভাবে তারা কোথায় যাবে, কুল কিনারা পাচ্ছে না। সেই জমিন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই জমিন হাতছাড়া করতে আমরা মোটেও রাজি না। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ। সারা দুনিয়ায় বর্তমানে 809 কোটি মানুষ, এর মধ্যে 245 কোটি খ্রিস্টান। প্রথম জায়গায় আছে খ্রিস্টানদের সংখ্যা এখনো, এরপরের জায়গাতেই 202 থেকে 2.5 কোটি মুসলমান। বলি আলহামদুলিল্লাহ। খ্রিস্টান দিন দিন কমছে, মুসলিম দিন দিন বাড়ছে জ্যামিতিক হারে। অনেক জায়গায় জ্যামিতিক হারে। জ্যামিতিক হারে কিভাবে বলে? 1 2 3 4 5 6 যে এক এক করে বাড়ে। এটার নাম হলো গাণিতিক হার। জ্যামিতিক হলো দ্বিগুণ দ্বিগুণ বাড়া। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, 64 থেকে 128, 256। এটা হচ্ছে জ্যামিতিক হারে বাড়া। পৃথিবীর অনেক অঞ্চলে জ্যামিতিক হারে মুসলমানের সংখ্যা বাড়ছে। বলেন আলহামদুলিল্লাহ। তৃতীয় জায়গায়